নমস্কার বন্ধুরা, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো ডিমের একটি রেসিপি। রোজ রোজ একঘেয়ে ডিমের ঝোল, ডিমের ডালনা এগুলো খেতে ভালো লাগে না, তাই মুখের স্বাদটাকে একটু পাল্টে নেওয়ার জন্য আমার এই রেসিপিটা। সবার প্রথমে আমি 8টা ডিম নিয়ে নিয়েছি এবং ডিমটা সেদ্ধ করে নেওয়ার পরে খোলা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবং ডিমের গাটা কিন্তু দেখুন এরকম হালকাভাবে একটু চিড়ে নেব। এর কারণে কিন্তু ডিমের যে গ্রেভিটা ডিমের মধ্যে ভালোভাবে ঢুকবে, আর ভাজার সময় কিন্তু ডিমটা ফেটে গায়ে আসবে না। ডিমগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে তেলের মধ্যে আমি ডিমগুলো ছেড়ে দিচ্ছি। আর ডিম ভাজার সময় কিন্তু তেলটা বেশি দেবেন না, অল্প তেলেই দেবেন, নইলে কিন্তু ডিমটা ফাটতে পারে। ডিমটাকে আমি উল্টে পাল্টে ভেজে নেব ভালো করে। আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ নুন। নুনটা দেওয়ার পরে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখুন একটা পিঠ হয়ে গেছে, আর একটা পিঠ আমি এখানে উল্টে দিচ্ছি। এবং ডিমটা যখন হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে সেই সময় দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ। এই হলুদটা দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ডিমটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে কিন্তু হলুদটা এই কারণে আমি শেষে দিলাম, আগে থেকে হলুদটা দিলে হলুদটা পুড়ে কালো হয়ে যেত এবং ডিমের গাটাও কিন্তু কালো হয়ে যেত। দেখুন ডিমের কালারটা কত সুন্দর হয়েছে। এরপরে ডিমটা ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এবং ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে একটু তেলের পরিমাণটা বেশিই লাগবে যেহেতু এটা ডিম কষা। এরপর তেলটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম সামান্য গোটা জিরে ফোড়ন। ফোড়নটা লাল লাল হয়ে গেলে দিয়ে দিচ্ছি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একটু বেটে দিলে ভালো হয়। পেঁয়াজটা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ভাজবেন এবং পেঁয়াজটাকে কিন্তু আমি গোল্ডেন ব্রাউন করেই ভেজে নেব। দেখুন পেঁয়াজটা ভাজতে ভাজতে একটা সময় এরকম কালার চলে আসলে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আমার এখানে ডিমের পরিমাণটা বেশি, সেই কারণে কিন্তু পেঁয়াজ আদা রসুনের পরিমাণটাও বেশি। আপনারা যদি ডিমটা কম বানান সেক্ষেত্রে কিন্তু মশলাপাতিগুলো একটু কমই লাগবে। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো। ধনে জিরে গুঁড়োটা দেওয়ার পরে আমি এখানে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 30 সেকেন্ড মতো কষিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি একটা বেটে রাখা টমেটো। টমেটোটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দিলাম কালো গোলমরিচ গুঁড়ো। কালো গোলমরিচ গুঁড়োটা আমি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ দিলাম। এই মশলাগুলো একসঙ্গে ভালো করে কষিয়ে নেব এবং কষাতে কষাতে যখন দেখবেন এরকম তেল ছাড়তে শুরু করেছে সেই সময় দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এইবার সমস্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব জল। সবার প্রথমে আমি বেশি জল দেব না, আমি এখানে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ জল দিলাম। এই মশলাটাকে আমি এবার 6-7 সেকেন্ড মতো খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে যখন এর থেকে তেল ছাড়তে শুরু করবে সেই সময় বুঝে নিতে হবে যে মশলাটা একদম কষানো হয়ে গেছে। এইবার এর মধ্যে অ্যাড করতে হবে জল। আমি এখানে 300 ml মতো জল অ্যাড করলাম। আপনারা চাইলে জলের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে ডিম কষাটা একটু কষা কষা বানাবো, সেই কারণে কিন্তু জলের পরিমাণটা কম দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এর মধ্যে কিন্তু গ্রেভিটা ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এই গ্রেভির মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ডিম। এই ডিমগুলো সব দেওয়া হয়ে গেলে এখানে আমি ঢেকে কিন্তু 5 মিনিটের জন্য হাই ফ্লেমে হতে দেব। দেখুন ডিমগুলো সব আমার দেওয়া হয়ে গেছে। এরপরে আমি ভালো করে একটু নাড়িয়ে নিয়ে উপর থেকে ঢেকে দিচ্ছি। এরপর আমি ফিরে আসলাম 10 মিনিট পর। 10 মিনিট পর ডিমটা কিন্তু ফুটে বেশ একটু শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি আবারও গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম, দিয়ে ডিমগুলো তলা থেকে একটু নাড়িয়ে দিচ্ছি গ্রেভিটা যাতে তলা থেকে পুড়ে না যায়। দিয়ে আবারও আমি ঢেকে দিলাম 5 মিনিটের জন্য একদম লো ফ্লেমে। ফিরে আসলাম 5 মিনিট পর। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন গ্রেভিটা কিন্তু ঠিক এরকম হয়েছে।
এটা কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে আরও একটু শুকিয়ে আসবে। এই পর্যায়ে আমার ডিম কষাটা একদম রেডি। আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু গরম মশলাও দিতে পারেন, কিন্তু আমি এখানে গরম মশলা দিচ্ছি না। এইবার আমি একটা বাটিতে আপনাদেরকে ডিম কষাটা সার্ভ করে দেখাচ্ছি। এই ডিম কষাটা কিন্তু গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে। এছাড়াও কিন্তু আপনারা রুটি, পরোটা বা ফ্রাইড রাইসের সাথেও এই ডিম কষাটা বানিয়ে ফেলতে পারেন। এরকম একটা ডিম কষা রেসিপি থাকলে কিন্তু মাংসের কোনো দরকারই হবে না। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন। এবং পরবর্তী ভিডিওটা কিসের উপর দেখতে চান আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।